নদিয়া জেলার ভীমপুর থানা অন্তর্গত ময়দানপুর যে কালীবাড়ি আছে, ওই কালীবাড়ির পাশের এই জমিটা পুরোপুরি আমাদের এই কেভা কাইপোর মাধ্যমে, কেভা কাইপোর যে প্রোডাক্টগুলো আছে জমি তৈরি করা এবং তার ফসলের যাবতীয় করার জন্য আমাদের কেভার প্রোডাক্ট দিয়ে চাষগুলো হচ্ছে। দেখুন টোটাল জমিটা আমাদের কেভা কাইপো দিয়ে শসা আর এই উস্তে এর দুটোই আমরা চাষ করছি। আমাদের যে একজন চাষি এখানে কাজ করে, এর নাম হচ্ছে উত্তম হালদার, ময়দানপুর নিবাসী। এই জমিটাতে এই যে কি সুন্দর ফুল এসছে, সব গাছের চেহারা দেখুন, গাছের পাতাগুলো জৈব পদ্ধতিতে, কিন্তু এটার মধ্যে কোনো রকম রাসায়নিক অবস্থা সে দিতে না করেছি আমি। বছর খানেক ধরে টোটাল এই পদ্ধতি চাষ হচ্ছে। তা দেখুন গাছের পাতাগুলো, গাছে কোনো রকম রোগ বালাইয়ের ব্যাপার এখনও আসেনি। ফুলও এসছে খুব সুন্দর সুন্দর গাছের। এই যে গাছের ফুলগুলো দেখুন। এই চাষের একে বলেছি আমি যে কোনো রকম কেমিক্যাল না দিয়ে আমাদের পদ্ধতিতে একটু করে দেখো কোনো ক্ষতি হয় কিনা। যদি ক্ষতি হয় সে দায়িত্ব আমি নেব। ফুলটা দেখুন কেমন গাছে ফুল এসছে। এই টোটাল জমিটা হচ্ছে আমাদের কেভা কাইপো, যে বিভিন্ন ধরনের গ্রোথ, ফাঙ্গি কেয়ার, ক্রপ কেয়ার, নিমাইল, এনজাইম। তবে এর গোড়ায় প্রথমে মাটিতে চাষ করার সময় কিন্তু বুস্টারটা দেওয়া হয়েছিল, বুস্টার প্লাস এবার এনপিকেটাও মিশিয়ে দেওয়া ছিল। তার জন্যে দেখুন গাছের ফসলগুলো কেমন হয়েছে। এখানে এগুলো শসা চাষ, এই পদ্ধতি থেকে বলেছি চাষ করতে, দেখা যাক ফলনটা কেমন হয়। আশা করা যায় ভালো হবে। গাছের গ্রোথ ভালো আছে, কোনো রোগ নেই গাছে, মাটিটাও ভালো আছে। তা সবাইকে আমি বলবো যে এই আমাদের এই কেভা কাইপো প্রোডাক্টের জৈব যে অর্গানিক প্রোডাক্টগুলো আছে, এই প্রোডাক্টগুলো তারা ব্যবহার করুক এবং রোগমুক্ত ফসল তৈরি করুক। এবং এই ফসল যারা খাবে তাদের শরীরেও কোনো রোগ কিন্তু আর নতুন করে আসতে পারবে না। এই বলে আমি আর বক্তব্য শেষ করছি।